গুড মর্নিং এভরিওয়ান। এই চ্যানেলটা খোলার একটাই উদ্দেশ্য, জানি ইউটিউবে সব কিছু অ্যাভেলেবেল আছে, বাট তবু এমন কিছু জিনিস থাকে যেগুলো কানেক্ট করা যায় না। সবই অ্যাভেলেবেল থাকে বাট রিলেট করা যায় না নিজেকে। তো চেষ্টা করব এখানে এমন কিছু টপিক বা এমন কিছু কম্পিটিটিভ ডোমেনের সঙ্গে রিলেটেড জিনিস তুলে ধরতে, যেটা যাদের প্রয়োজন তারা এই চ্যানেলের সঙ্গে নিজেদেরকে রিলেট করতে পারবে এবং সহজভাবে, প্রাঞ্জলভাবে, একটু ডিফারেন্টভাবে জিনিসগুলোকে উপস্থাপন করা হবে, যাতে চেষ্টা করব সবার উপকার হয়। তো শুরু থেকে শুরু করা যাক। তো আজকের টপিক হচ্ছে ট্রিগনোমেট্রি, সংক্ষেপে ট্রিগো লিখছি। তো ট্রিগনোমেট্রির যে বেসিক সব কিছু একটা ট্রায়াঙ্গেলের উপর ডিপেন্ড করে। সেই ট্রায়াঙ্গেলটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কাকে বলে? যে ট্রায়াঙ্গেলের একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়, বাকি দুটো অ্যাঙ্গেল, তাহলে একটা অ্যাঙ্গেল যদি 90 ডিগ্রি হয়, বাকি দুটো অ্যাঙ্গেল অবশ্যই 90 ডিগ্রির থেকে কম হবে, কারণ টোটাল মিলে 180 ডিগ্রিজ হয়। তো একটা যদি 90 ডিগ্রিজ হয়, বাকি দুটো অ্যাঙ্গেল অবশ্যই 90 ডিগ্রি থেকে কম হবে, মানে যাকে আমরা সূক্ষ্মকোণ বলি। তো এটার নাম দিলাম এবিসি ট্রায়াঙ্গেল, যার বি অ্যাঙ্গেলে সমকোণ আছে বা 90 ডিগ্রিজ। আর চিনব কী করে এই যে ত্রিভুজটা হলো, এর কোনটা লম্ব, কোনটা ভূমি, কোনটা অতিভুজ, চিনব কী করে? অলওয়েজ একটা ফর্মুলা থাকে যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল যেটা, তার অপোজিটে যে বাহু আছে সেটাকে আমরা অধিভুজ বলি, ইংলিশে হাইপোটেনিউস, হাইপো সংক্ষেপে লিখছি। আর যে অ্যাঙ্গেলটাকে নিয়ে আমরা কাজ করব, এখানে সি অ্যাঙ্গেল, এটাকে যদি আমি থিটা দ্বারা চিহ্নিত করি, তাহলে থিটা অ্যাঙ্গেল এর যে বিপরীত বাহু, থিটার যে বিপরীত বাহু, এটা হয়ে যায় লম্ব। একে ইংলিশে পারপেন্ডিকুলার বলে, সংক্ষেপে PER লিখছি। আর বাকি থাকলে পড়ে যেটা, সেটা হচ্ছে বেস বা ভূমি, যার উপর পুরো ত্রিভুজটা দাঁড়িয়ে আছে, এটাকে বেস বলে। তো এটাকে আমরা নামকরণ করছি, পারপেন্ডিকুলারটাকে স্মল এ দিয়ে, বেসটাকে স্মল বি দিয়ে, আর হাইপোটাকে স্মল সি দিয়ে, যাতে বারবার এই এত বড় শব্দটা না লিখতে হয়। ওকে, এবার এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের কিছু রেশিও আছে। যদি আমরা লম্ব এবং অতিভুজ এদের রেশিও নিই, লম্ব কোণটা ধরেছি এ আর অতিভুজ কোণটা সি, এদের যদি রেশিও নিই, সেই রেশিওকে আমরা বলি সাইন থিটা। তাহলে সাইন থিটা অ্যাকচুয়ালি কিছুই না, লম্ব আর অতিভুজের যে ভ্যালু তাদের রেশিও। ঠিক সেরকমভাবে যদি ভূমি আর অতিভুজ মানে B/C এদের রেশিও নিই বা অনুপাত নিই, তখন যেটা হয় সেটা হয় কস থিটা। থিটা কি আগেই বলে দিয়েছি, থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। আচ্ছা, তারপরে বাকি পড়ে থাকলো আমাদের কি, লম্ব বাই ভূমি, A/B, যেটা রেশিও করলে আমরা পাই ট্যান থিটা। হয়ে গেল। এদের যদি উল্টে দিই বা অনন্যক করি, যেটাকে ইংলিশে রেসিপ্রোকাল বলে, এদের যদি আমি রেসিপ্রোকাল করি, তাহলে আমি মানে এখানে লম্বকে অতিভুজ দিয়ে আমি রেশিও করেছিলাম, উল্টো করব, অতিভুজ আর লম্ব ওদের যদি রেশিও করি, C/A করি, তখন সাইনের রেসিপ্রোকাল যেটা হয় সেটা হয়ে যায় কোসেক থিটা। ঠিক তেমনিভাবে আমি ভূমি বাই অতিভুজ করেছিলাম, যদি আমি অতিভুজ বাই ভূমি করি, মানে এদের উল্টোটা রেশিও নিই, আগে অতিভুজ নিচে ভূমি, এই রেশিওটা যদি নিই, মানে C/B যদি করি, তখন সেটা হয়ে যায় সেক থিটা। আর কি, লম্ব বাই ভূমি করলে যদি ট্যান থিটা হয়, এর ঠিক উল্টোটা করব, ভূমি বাই লম্ব যদি করি, সেটাকে আমরা বলি কট থিটা। এগুলো অ্যাকচুয়ালি ফুল ফর্ম আছে, সাইনটা সাইনই বলে, কোসাইনের শর্ট ফর্ম কস থিটা, ট্যানজেন্ট থেকে ট্যান এসছে, এরকম করে ফুল ফর্ম আছে, বাট অত কিছু জানার দরকার নেই, যতটুকু দরকার ততটুকুই। তো এটা গেল বেসিক ফর্মুলাগুলো। আচ্ছা, এবারে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের সব থেকে যেটা একদমই বেসিক ন্যূনতম জিনিস, যে লম্বর যে ভ্যালু এর ভ্যালুর স্কোয়ারের সঙ্গে যদি আমি ভূমির যে ভ্যালু তার স্কোয়ার যোগফল করি, সেটা অলওয়েজ অতিভুজের ভ্যালুর যোগফলের বর্গের সঙ্গে সমান হবে। এটা একদম বেসিক ফর্মুলা হয়ে গেল। আর কি আছে, এবার প্রত্যেকটা যে এই যে সাইন, কস, ট্যান এবং কোসেক, সেক, কট, এদের নিজেদের মধ্যে একটা রিলেশান আছে। এই রিলেশানটা কী করে পাবো? যদি ফার্স্ট একটা রিলেশান নিই, সেটা প্রুভ করার চেষ্টা করছি।
সাইন থিটার ভ্যালু আর কস থিটার ভ্যালুর মধ্যে রিলেশান কী করে তৈরি করব? একই। আচ্ছা, এই যে ত্রিভুজটা আমরা নিয়েছিলাম প্রথমে, এই সি অ্যাঙ্গেলটাকে আমরা থিটার দ্বারা ডিনোট করেছিলাম, আর বি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি ছিল। তাহলে টোটাল যদি 180 ডিগ্রি হয়, বি অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে গেছে, সি অ্যাঙ্গেল থিটা, তাহলে বাকি যেটা পড়ে আছে, একটা অলরেডি 90 হয়ে আছে, তাহলে দুজনের যোগফল, বাকি এ অ্যাঙ্গেল আর সি অ্যাঙ্গেল, এদের যোগফল অবশ্যই 90 হতে হবে, তবেই তো 180 ডিগ্রিস হবে। তাহলে এ অ্যাঙ্গেলের ভ্যালু কী হবে? 90 মাইনাস থিটা, কারণ সি অলরেডি থিটা, তাহলে এ অ্যাঙ্গেল 90 মাইনাস থিটা হবে। কেন এটা করছি তার একটা কারণ আছে। আমি যদি সাইন অফ 90 মাইনাস থিটা, আচ্ছা আমি যখন 90 মাইনাস থিটা নিয়ে কাজ করব, তখন কিন্তু আমার কাছে পুরো জিনিসটা উল্টে যাবে। কীভাবে? আমাকে এইভাবে দেখতে হবে। 90 মাইনাস থিটা অ্যাঙ্গেলটা তখন এ অ্যাঙ্গেল, এই এ অ্যাঙ্গেলের ক্ষেত্রে এর অতিভুজ কোনটা হবে? 90 ডিগ্রির অপোজিটে যেটা হয়, তাহলে 90 ডিগ্রি যেটা ছিল বি, এর অপোজিটে আছে অতিভুজ যেটা সি, অতিভুজ তো সেমই আছে, কিন্তু 90 মাইনাস থিটার সাপেক্ষে লম্বটা পাল্টে যাবে। আমরা কি বলেছিলাম? এই অ্যাঙ্গেলের অপোজিটে যেটা হয় সেটা লম্ব হয়ে যায়। তাহলে যখন থিটার রেসপেক্টে যেটা বেস ছিল, সেটা 90 মাইনাস থিটা এই অ্যাঙ্গেলের রেসপেক্টে, এর ঠিক অপোজিট বাহু কোনটা? বেস। এই বেসটা বি তখন হয়ে যাবে লম্ব। তো আবার আমি আগেরটায় ঘুরে আসি, কি বলছিলাম? সাইন 90 মাইনাস থিটা, সাইন থিটা মানে আমরা কি জানি? লম্ব আর অতিভুজের রেশিও। এই ক্ষেত্রে এই 90 মাইনাস থিটা যখন আমি করছি, সাইন 90 মাইনাস থিটা, এই 90 মাইনাস থিটার ক্ষেত্রে লম্ব কোনটা হচ্ছে? এই 90 মাইনাস থিটার অপোজিট বাহু মানে বি। 90 মাইনাস থিটার অপোজিট বাহু হচ্ছে বি, স্মল বি। লম্ব তার সঙ্গে অতিভুজ, অতিভুজ তো সি আছে, বি বাই সি। আচ্ছা, এই বি বাই সির ভ্যালু আগে আমরা কি পেয়েছিলাম? বি বাই সি কস থিটা পেয়েছিলাম। তাহলে এইখানে আমরা সাইন 90 মাইনাস থিটার ভ্যালু বি বাই সি পাচ্ছি, যেটা অ্যাকচুয়ালি কস থিটার সঙ্গে সমান হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা একটা রিলেশান পেলাম যে সাইন 90 মাইনাস থিটা ইকুয়ালস টু কস থিটা। ঠিক সেরকমভাবে কস 90 মাইনাস থিটা করলে ঠিক একইভাবে প্রুভ করা যাবে সাইন থিটা, কিন্তু প্রুফের দরকার নেই, জাস্ট এগুলো মনে রাখতে হয়। এটা একটা পেয়ার হয়ে গেল। সেম আমি যদি করি সেক 90 মাইনাস থিটা, এর ভ্যালু হয়ে যাবে কোসেক থিটা। উল্টোটা কি? কোসেক 90 মাইনাস থিটা, এর ভ্যালু হয়ে যাবে সেক থিটা। তেমনিভাবে ট্যান 90 মাইনাস থিটা, এর ভ্যালু হয়ে যাবে কট থিটা। তেমনিভাবে কট 90 মাইনাস থিটা, এর ভ্যালু হয়ে যাবে ট্যান থিটা। এগুলো জাস্ট আইডেন্টিটি, এগুলো মনে রাখতে হয়, আর কিচ্ছু নেই। আচ্ছা, এবারে আর কিছু আইডেন্টিটি আছে যেগুলো মনে রাখতে হয়। যেরকম আরেকটা হলো সবচেয়ে বেসিক একদম, যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। ওকে, তার সাথে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, এটা একটু মাথায় রাখতে হয়। সেক আর ট্যানের ক্ষেত্রে 1 হয়। তেমনিভাবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 হয়। তিনটে আইডেন্টিটি আছে, তার মধ্যে শুধু সাইনটা প্লাস হয় আর বাকি দুটোর ক্ষেত্রে মাইনাস হয়। আর দুটোর ক্ষেত্রেই আগে সেক পরে ট্যান, আর এটার ক্ষেত্রে আগে কোসেক পরে কট। এটা একটা আইডেন্টিটি, এটারও প্রুফ করা যায় ভ্যালু বুঝিয়ে, কিন্তু প্রুফের দরকার নেই, জাস্ট মনে রাখতে হয়। আচ্ছা, এরপর আরেকটা জিনিস লাগে, সেটা হচ্ছে ভ্যালুস। এই যে থিটাটা আমরা কি আরবিটারি একটা নাম দিয়ে দিয়েছিলাম থিটা। এই থিটার ভ্যালু বিভিন্ন হতে পারে, 0 ডিগ্রি থেকে আপ টু 89 ডিগ্রি অবধি হতে পারে, কারণ সূক্ষ্মকোণ 90 ডিগ্রি হয়ে গেলেই সেটা সমকোণ হয়ে যাবে, 90 ডিগ্রির থেকে কম। তো থিটার যে ভ্যালুগুলো আছে তারপর একটা স্ট্যান্ডার্ড একটা চার্ট আছে। থিটার ভ্যালু যদি 0 ডিগ্রি হয় তখন কী ভ্যালু হবে, 30 ডিগ্রি হলে কী হবে, 45 ডিগ্রি গেলে কী হবে, এবং 60 ডিগ্রি গেলে কী হবে, লাস্ট 90 ডিগ্রি চলে কী হবে। এবারে এই থিটার ক্ষেত্রে বিভিন্ন ভ্যালুর জন্য সাইন কস ট্যান সবার ভ্যালু আলাদা আলাদা হয়। এর একটা মনে রাখার একটা পুরো একটা চার্ট আছে, ফ্লো আছে, যেটা মনে থাকবে। আচ্ছা, প্রথমে যদি আমি সাইনের ক্ষেত্রে দেখি, একটা রিদমে মনে রাখতে হয়। সাইন 0-র ভ্যালু 0, সাইন 30 হাফ, সাইন 45 ডিগ্রি 1/√2, সাইন 60 ডিগ্রি √3/2, সাইন 90 ডিগ্রি 1। কসের ক্ষেত্রে কি, শুধু একটার ভ্যালু মনে রাখলে, শুধু সাইন থিটার ভ্যালু মনে রাখলে পুরো চার্ট মনে থাকবে। সাইন থিটার যে লিস্টটা 0, হাফ, 1/√2, √3/2, 1।
কস থিটার ক্ষেত্রে আমরা ঠিক উল্টোভাবে লিখব। 1 মানে এটা আমি বাম দিক থেকে ডান দিকে যেরকম করছিলাম ওটাকে যদি আমি ডান দিক থেকে বাম দিকে লিখি কস থিটার ভ্যালু হয়ে যাবে 1√3/2 1/√2 হাফ 0। cos 0 ভ্যালু 1, cos 30 1/√3/2, cos 45 1/√2, cos 60 হাফ, cos 90 0। ট্যান কী করে পাবো? ট্যান, আচ্ছা একটা কথা বলা হয়নি, ট্যান থিটা যেটা অ্যাকচুয়ালি সাইন আর কসের অনুপাত। ট্যান থিটা সাইন থিটা বাই কস থিটা, সাইন আর কসের অনুপাত, এখান থেকে ট্যান থিটা হয়। আচ্ছা সাইনের ভ্যালু আমি যদি এখানে বসিয়ে দেখি, সাইনের ভ্যালু ছিল a/c, আর একে যদি আমি ভাগ করি কসের ভ্যালু b/c দিয়ে, তাহলে আমি পেয়ে যাবো a/b। তো ট্যান থিটা অ্যাকচুয়ালি কী পাই? সাইন আর কসের অনুপাত। 0কে 1 দিয়ে ভাগ করলে কত হয় ভ্যালু? 0 হয়। তাহলে ট্যান 0 মান 0। 1/2কে √3/2 তে যদি ভাগ করি আমরা কত পাবো ভ্যালু? 1/√3 পাবো। 1/√2কে 1/√2 তে মানে সেম ভাগ করলে 1 পাবো। √3/2কে হাফ দিয়ে ভাগ করলে পাবো √3। আর 1কে 0 দিয়ে যদি ভাগ করি, এটা অ্যাকচুয়ালি হয় না, কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করা যায় না, 0 মানে কিছুই না। তো কোনো সংখ্যাকে আমরা কিছুই না দিয়ে ভাগ করছি, এটা তো হতেই পারে না। সেই কারণে এর যেটা ভ্যালু হয় নট ডিফাইন্ড হয়, এর ভ্যালু বার করা যায় না। আচ্ছা ঠিক সেরকমভাবে সাইন কস ট্যান এই চারটা যদি মনে রাখি, এদের যে রেসিপ্রোকাল, এদের যে অনানকগুলো কোসেক, সেক এবং কট বার করতে পারবো। তো আলাদা করে ওদের ভ্যালু আর মনে রাখার দরকার নেই। যদি সাইন 30 ডিগ্রি মান হাফ হয়, সাইন 30 ডিগ্রি যদি হাফ হয়, তাহলে কোসেক 30 ডিগ্রি কী হবে? তো সাইন 30-র রেসিপ্রোকালই তো কোসেক 30, তাহলে কোসেক 30 ডিগ্রি ভ্যালু কী হবে? হাফের রেসিপ্রোকাল, হাফকে উল্টে দেবো, 2 হয়ে যাবে। সেরকমভাবে আমি যদি চাই কস 0-র মান কত হয়? 1 হয়। কস 0 ডিগ্রি ভ্যালু যদি 1 হয়, তাহলে সেক 0 ডিগ্রি ভ্যালু কত পাবো? সেক 0 ডিগ্রি, কসের রেসিপ্রোকাল তো সেক, তাহলে কস 0 ডিগ্রি যদি 1 হয়, সেকের রেসিপ্রোকালও হবে 1/1 মানে 1ই হবে। ঠিক সেরকমভাবে যদি একটা ভালো নাম আছে, যদি ট্যান 90-র ভ্যালু নট ডিফাইন্ড হয়, মানে অ্যাকচুয়ালি ব্যাখ্যা করা যায় না, এবারে কট 90 ডিগ্রি ভ্যালু কী হবে হিসাব মতো? তো ট্যান 90 ডিগ্রি ভ্যালু যদি আমরা বার করতে না পারি, মানে ডিফাইন করতে পারছি না, এটাকে অ্যাকচুয়ালি ম্যাথের খাতিরে আমরা ইনফাইনিট ধরে নিই। কিন্তু কট 90 ডিগ্রি যখন করব, তাহলে কী হবে? 1/∞ হবে, যেটার ভ্যালু আমরা 0 হিসাবে ধরি গণিতের খাতিরে।